দেখুন, এই জগতে একটু শান্তি নেই। আপনি শান্তি পাবেনই না। সকল দুঃখ কষ্ট থেকে দূর পেতে যত তাড়াতাড়ি সম্ভব এই জগৎ থেকে চলে যাবেন ততই মঙ্গল। আমরা এই জগতের বাসিন্দা না, আমাদের প্রকৃত বাড়ি হচ্ছে সেই কৃষ্ণালয়, ভগবত ধাম, বৈকুণ্ঠ ধাম, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। তিনি আমাদের ডাকছেন। এই জগতে আমরা সুখে থাকার জন্য কত কিছু করছি, কিন্তু আদৌ কি আমরা সুখ পাচ্ছি? আপনি একবার ভাবুন তো, একবার কল্পনা করুন। অনেক ধনী ব্যক্তি আছে যারা ডিপ্রেশনের জন্য সুইসাইড করে, আত্মহত্যা করে। এরকম হাজারো ঘটনা আপনি চোখের সামনেই দেখতে পারবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী সমৃদ্ধশালী দেশ হচ্ছে ফিনল্যান্ড, কিন্তু সেই ফিনল্যান্ডে সবচাইতে বেশি আত্মহত্যা করে। তাহলে তারা এত সুখী, তারপরও কেন আত্মহত্যা করে? একবার ভাবুন। কখনো কি প্রশ্ন জাগে না? আপনি নিজেকে দিয়ে চিন্তা করুন, আপনি নিজেও কি সুখী আছেন? সুখের জন্য আমরা কত কিছু করছি, মনে হচ্ছে এটা পেলে সুখী হব, সেটা পেয়ে যাই, তবুও দুঃখ থেকে যায়, আবার নতুন কিছু চাই। এভাবে আমাদের চাহিদা পূর্ণ হয় না। সুখের পরে দুঃখ আসে, আলোর পরে যেমন অন্ধকার আসে, রাত নেমে আসে, দিনের পরে যেমন রাতের আধার নেমে আসে, তেমনি আমাদের জীবনে সুখ দুঃখ একটার পর একটা আসতেই থাকবে। আমরা কখনোই প্রকৃত সুখী হব না। একমাত্র প্রকৃত সুখী হচ্ছে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া। এই জগৎটা হচ্ছে একটা কারাগার। ভগবান এখানে আমাদেরকে শুদ্ধ করার জন্য পাঠিয়েছেন, কৃষ্ণ নাম করার জন্য পাঠিয়েছেন। আসুন আমরা কৃষ্ণ ভক্ত হয়ে যাই। আপনি যে মতের হন না কেন, আপনি যে পথের হন না কেন, আপনি যে ধর্মের হন না কেন, মনুষ্য জীবন মানেই, মনুষ্য জন্ম মানেই কৃষ্ণ ভজন করা। শাস্ত্রে সে কথা আছে, কৃষ্ণ ভুলি যেই জীব হয় অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। তাহলে কেন আমরা শুধু শুধু কষ্ট পাবো? আমরা কৃষ্ণ নাম করি, কৃষ্ণ ভক্ত হই, কৃষ্ণের কাছে ফিরে যাই, তবেই আমরা প্রকৃত সুখে থাকবো, শান্তিতে থাকবো, যেখানে কোনো দুঃখ বলতে কিছু নেই, আমাদের নিজস্ব বাড়ি ওখানে। আসুন আমরা ভক্ত হয়ে যাই, কৃষ্ণ নাম করি, ভগবানের কাছে ফিরে যাই। হরে কৃষ্ণ।